রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের দুই পাশে মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের মাটির চাপে হাড্ডি ভেঙে চুরমার হয়। ভয় লাগতে আছে, না জানি আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনার আব্বা, সে আল্লাহর কাছে তওবা করে। শুধু তাই নয়, ইন্নী তুবতু ইলাইক, মুসা নবী বলে, আল্লাহ আমিও আপনার কাছে তওবা করতেছি। দাউদ পয়গম্বর, তিনিও সেজদায় পড়ে একটানা 40 দিন কেঁদেছিলেন। সুলাইমান নবী একদিন হুদহুদ পাখির কান ধইরা টান মারছিল। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, আমি কেন হুদহুদকে দেখতেছি না। এটা লম্বা একটা আলোচনা, কোরআনের আলোচনা। হুদহুদ বলতে আছে, আপনি আমার উপরে মেজাজ গরম করে কান ধরে কেন টান দিলেন? আল্লাহর সামনে দাঁড়ায়া বিচারের দিনে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, আল্লাহরে ডরান। কারে ডরান? আল্লাহরে ভয় পান। ভয় তার শরীরের পশম দাঁড়ায় গেছে। তাফসীরে ইবনে কাসির এসেছে, কান ছাইরা দিয়া কয়, আস্তে আস্তে আসো। এরপরে তিনি আল্লাহর কাছে নাগা তারা প্রতিদিন কাঁদতো, আল্লাহ আমি বুঝতে পারি নাই, একটা অবুঝ প্রাণীর কান ধরে আমি টান মারছি, আমাকে মাফ করে দেন। সমস্ত নবীর আল্লাহর কাছে তওবা করেছে। শুধু তাই নয়, সমস্ত মুমিনা নারীরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেছে। বান্দা পাপ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। ওয়াজ মাহফিল হাসি তামাশার জায়গা না যে বয়া বয়া বিড়ি খাইবেন, 2 ঘন্টা টিভি দেখেন, বিড়ি খান, চা খান, পান খান, অনেক কথা বলেন। একটা দিনের জন্য কি আপনার জিহ্বা ব্যথা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এর কারণ হলো আল্লাহ পাক এই জিহ্বাটা দান করছে তার পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে জিহ্বার হক আদায় হয়ে যাবে। এই যে ওয়াজ করি 2 ঘন্টা 2.5 ঘন্টা, কোনোদিন 2টা 3টা প্রোগ্রামও থাকে, ঘন্টার পর ঘন্টা চিল্লাইতে হয়, সারাদিন ফোন আসে, কথা বলতে কষ্ট হয়, গলা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা হ্যান হয়ে যায়। আল্লাহ সাক্ষী, একটা দিনের জন্য আমার জিহ্বাটা ব্যথা হয় না, হয় না ব্যথা। এজন্য আল্লাহ কোরআনেও বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি জিহ্বা নাড়ায়া যেই কথাটাই বলবা, সেই কথাটাই রেকর্ড করেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করি? আমরা চায়ের দোকানগুলায় বসে বসে মানুষের সমালোচনা করি জিহ্বা লড়ায়া লড়ায়া। কোন হুজুরে কয়টা বিয়ে করলো, কোন হুজুরে বিয়ে করার পরে বউ ছাড়লো, কোন পোলায় কোন মাইয়ে লইয়া ভাগ্যে গেছে, কোন হুজুরে মিলাদ খাড়ায় পড়ে, কোন হুজুরে বইয়া পড়ে, কাটটুহি বেহা, কাটটুহি লম্বা, কে কোন পাগড়ি পরে। এই দুনিয়ার পেশাল গুলা সবচেয়ে বেশি হয় চায়ের দোকানগুলায়। কোনো কাজ তো নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের চিন্তা মোটেও করে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর থাকাটাকে নিয়ামত মনে করো। কোনো ব্যস্ততা নাই, কি করবে? সময় কাটে না, বৈশা বৈশা মোবাইল টিপে আছে, সময় কাটে না, সময় কাটে না। চার দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায়, আর বাংলা ছবি দেখে। যেই টাইমটায় বসে বসে টিভি দেখতেছেন, বলেন দুনিয়ার লাইনে কতটুকু লাভ হইতেছে? লাভ হচ্ছে? হচ্ছে না। বসে বসে হিসাব মিলাইতে আছেন, দেশ শেষ হয়ে গেছে, আপনি কতদূর লাভবান হয়েছেন বলেন? আপনার মেয়ে নামাজ পড়েন, আপনি তো জায়গায় শেষ। আপনার পকেটের টাকা খাই আপনার স্ত্রী ঘরে বইয়া কিরণ মালা দেখে, আপনি তো আগেই ধ্বংস হয়ে গেছেন। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, আলিফ বা তা থা পড়তে গেলে দাঁত বের হয়ে যায়। দেশ ধ্বংস হওয়ার আগে তো আপনার আরো আগে ধ্বংস হয়ে গেছেন। কাকে আপনি বলবেন ধ্বংস হয়ে গেছে? আপনি নিজেকে ধ্বংস করলেন। হাসরের ময়দানে বলবে না আপনাকে আল্লাহ যে অমুক এমপি সাহেব 2 নম্বরই করছে, তুমি জবাব দাও।
হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে না অমুক ইমাম সাহেব উল্টা পাল্টা করছে, তুমি জবাব দাও। বলবে? বলবে না। কিন্তু এটা বলবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান। আপনার পকেটের টাকা খাইয়া যারা চলে, এরা যদি উল্টা পাল্টা করে, এই হিসাব জবাবদিহি আপনাকে দিতে হবে। কথা কি ঠিক বললাম আমি? এটা ঠিক কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের গুরুত্ব এবং হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরা ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফাতির 22 নম্বর পারায় এই সূরাটা। কোরআন এমন একটা ঐশী বাণী, যেখানেই লাগে কোরআন সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয়। পৃথিবীর ভিতরে এমন একটা কিতাব নাই যেই কিতাবের সাথে ঘষা লাগলেই দাম বাড়ে, মর্যাদা বাড়ে, প্রমোশন হয়। কিন্তু আল্লাহর কালাম, এটা তো মূল্যায়নও কদরও করা হয় না। দেখেন না, গনে খাইতে খাইতে হইছে কি ওই সবে বরাতের সময় উড়াইয়া রাখছে, সবে কদরের সময় নামাইয়া একটু পরে টরে ধুইয়া রাখছে, আর খবর নাই। অথচ কোরআন এমন একটা কিতাব, যেখানেই লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয়। এই কাপড়টার দাম কত হবে? 400 টাকা গজ হাইয়েস্ট। রাস্তায় ফালায় রাখলে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে। কিন্তু একটা পলিস্টার কাপড় দিয়েও যদি আপনি কোরআনের একটা জামা বানায় রাস্তায় ফালায় রাখেন, যেই যুবকটা কোনোদিন মসজিদে গিয়ে সেজদা দেয় নাই, ওর চোখের সামনে পড়লেও উঠায়া বুকে লাগাবে, চুমা খাবে। কাঠের কি বা দাম আছে? পাক নাপাক অবস্থায় মানুষ কাঠ ব্যবহার করে। একটা কম দামি কাঠ, রেন্ডি কাঠ, চাম্বল কাঠ, কাঠগুলো বেশি ঘুনে খায়, কম দামি কাঠ। এই কাঠগুলো দিয়ে যদি আপনি কোরআনের একটা রেহাল বানায় দেন, ওই রেহালটা রাস্তায় ফালায় রাখলে যে হিন্দু সেও মনের ভুলে ওটার সাথে পা লাগাবে না। কেন লাগাবে না? একটাই কারণ, কোরআনের সাথে যেটা লাগে ওটার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব আই হাযাল কিতাব। যালিকা দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন ওই কিতাব। ওই মানে কাছে না দূরে? দূরে। ও ভাই, লোকটা কি কাছে আছে না দূরে আছে? দূরে আছে। যদি কাছে থাকে তখন বলা হয় এ ভাই, ঠিক না বা ঠিক? এই যে ভাই। যদি অনেক দূরে থাকে তখন বলে ও ভাই। কোন রাস্তায় যাব দেখায় দেন, এই রাস্তায় বলে এই রাস্তায় না, ওই রাস্তায়, ওই রাস্তায়। তার মানে এই রাস্তা কাছে, ওই রাস্তা কাছে না দূরে? দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। তার মানে ওই বলতে কাছে না দূরে? এই তো বুঝছেন, দূরে। আমরা দেখি এই কিতাব, আল্লাহ কয় না এই কিতাব না, এটা এমনে এমনে আসে নাই, একজন পাঠিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ কয় ওই কিতাব। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, কত দূর থেকে তুমি দুনিয়ায় আসলাম? কোরআন এবার স্পষ্ট জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমি আসছি লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ কি বগুড়ায়, শেরপুরে, নাটোরে? লাউহে মাহফুজ কত দূর, এটা ক্যালকুলেটর কম্পিউটারেও কাজ করবে না। এত দূর থেকে কোরআনকে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা।
প্রশ্ন করলাম, কোরআন তোমার এত মর্যাদা, তুমি যার জীবনে যাও তার জীবনটাই তো দামি বানায় দাও। বলো তুমি কোন মাসে দুনিয়ায় আসছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা বছরের ভিতরে একটা মাসের দাম সবচেয়ে বেশি, বলেন ওই মাসটার নাম কি? মাশাআল্লাহ। সারা বছরের ভিতরে একটা রাতের দাম সবচেয়ে বেশি, বলেন সেই রাতের নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। ঠিক না ভাই? ঠিক। কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন যিনি পাঠিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। বখা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি নইনো। যার জীবনে কোরআন লাগে তার জীবনটা আল্লাহ পাক মূল্যবান করে দেয়। ভাইয়েরা আমার, যতগুলো ফেরেশতা পৃথিবীতে আছে সব ফেরেশতার ভিতরে লিডার ফেরেশতা যিনি, শ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তার নাম কি? জিবরাইল। তার নাম কি? জিবরাইল। মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। শ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো জিবরাইল, শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। যেই এলাকায় নাজিল হয়েছে সেই এলাকাটার নাম হলো মক্কা। দেখছেন নি কোরআন আল্লাহ পাক কোন কোন সিস্টেমে পৃথিবীতে পাঠাইছে। শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে যার উপরে নাজিল করা হয় ওই ব্যক্তি হলো সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর কেউ আছে? নাই। আল্লাহ পাক কোরআনকে পাঠাবার আগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুলাকে নির্বাচন করেছে। শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ এলাকা, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পাহাড় যার মাধ্যমে পাঠাইছে তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। ঠিক না ঠিক? বলেন কোরআনটা যাদের সিনায় রাখবে তারা কি মগা দেড় ব্যাটারি? আল্লাহ পাক যদি সবগুলাকে শ্রেষ্ঠ করে নির্বাচন করে কোরআনটা যার সিনায় দান করবে, নিঃসন্দেহে তিনিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি। ঠিক না ঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আলাই মালুম। রব্বুল আলামিন আপনি দুনিয়ার মানুষকে ক্ষমতার চেহারার মাধ্যমে সম্মানিত করেন, দুনিয়ার মানুষকে দুইটা পুঁজির মাধ্যমে আপনি দামি বানান। আর জন্য এক কাপ কফি নিয়ে আসো, বলে আপনি নিয়া খান কফি, আপনার গুনায় ধরার টাইম নাই। যতদিন ক্ষমতায় ছিলেন সেলুট, ক্ষমতায় নাই ভ্যান গাড়িও জোড়ে না। ঠিক না ভাই? ঠিক। ভ্যান গাড়িও জোড়ে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে কেমন সম্মানিত করেছেন। দুনিয়ার ক্ষমতাশীলদের ক্ষমতার চেহারের মেয়াদ আছে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন কোরআন যাকে দিয়েছেন, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যার সিনার ভিতরে আছে, তাদের চেহারা, তাদের মর্যাদা কখনোই নষ্ট হয় না, ক্ষুণ্ণ হয় না, বরং দুনিয়াতেও তাদের চেহারা মৃত্যু পর্যন্ত রিজার্ভ থাকে। মরার পরও সর্বপ্রথম ওই গেটে কে আসছে? বলে আল্লামা জুনায়েদ বাবু নগরী ঢুকছে। হাজার হাজার মানুষ তার কাছে একটু দোয়া নেওয়ার জন্য যায়।
কয়েক বছর আগে দক্ষিণ গেটে গেলাম, কি পোলাপান সব দৌড় মারছে, কে আসছে বলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এয়ারপোর্টে ঢুকছে। আল্লাহু আকবার। পোলাপান সব দৌড় মারছে, দেখি পুলিশরাও দাঁড়ায় দাঁড়ায় মুসাফা করে। হুজুর একটু দোয়া চাই। হাদিস পড়ান, হাজার হাজার ছাত্রদেরকে পড়ান, দোয়া সবার জন্য দরকার আছে। আমরা মরলে 10 জন মানুষও দোয়া করবে না, আপনারা মারা গেলে লক্ষ লক্ষ ছাত্ররা ভোর রাত্রে কেঁদে কেঁদে আপনার জন্য সওয়াব কবরে পাঠায় দিবে। আবার একদিন এয়ারপোর্টে গিয়ে দেখি ওই পাশে কে ঢুকছে, পোলাপান সব দৌড় মারছে, খালি মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি তুলবে। কে আসছে বলে মিজানুর রহমান আজহারি এয়ারপোর্টে প্রবেশ করেছে। পোলাপান সব সেদিকে দৌড় মারে। তাদের মর্যাদা এত হওয়ার কারণ কি? ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে? একটা কারণে, যার ভিতরে কোরআনের ন্যূনতম সম্পর্ক থাকবে আল্লাহ তার মান মর্যাদা জাতির কলিজায় ঢুকায়া দিবে। ঠিক না ভাই? ঠিক। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের ওয়াদা, যার ভিতরে কোরআন থাকবে তার মর্যাদা পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। তার মর্যাদা নিঃসন্দেহে একজন বাড়িয়ে দিবেন, তিনি হলেন কে? এটা আল্লাহর ওয়াদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ লেভেলের একজন মাস্তান ছিলেন। তার ভয়েতে মানুষ ঘর থেকে বের হতে পারত না। কেউ যদি বলতো ওমর আসতেছে, ছোট ছোট বাচ্চারা ভয়েতে ঘুমায় যাইতো। আল্লাহু আকবার। শয়তান যদি ওমরকে দেখতো অন্য রাস্তা ধরতো। আল্লাহর হাবিবের মাথা আনার জন্য ওমর রেডি। কিন্তু গোপনে সংবাদ পাইল তার ঘরের ভিতরে তার বোন আর ভগ্নপতি কালেমা পড়ে মুসলমান হয়ে বসে বসে কোরআন পড়তেছে। আল্লাহর হাবিবের মাথা আনতে না গিয়া উল্টা দিকে চলে গেল বোনের বাড়িতে। এক সাহাবী বলতে আছে, নবীর মাথা আনতে হবে না, নবী যেই পয়গাম নিয়ে আসছে সেই পয়গাম তো তোমার বোনের ঘরে নূরান্বিত হয়ে গেছে, তোমার বোনের ঠেকাও আগে। দরওয়াজার সামনে দাঁড়াইলো, কান পাতলো, গুনগুন করে শব্দ আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় লক করলো। বোন ভয় পেয়ে গেছে, ভগ্নপতি আত্মগোপন করেছে। এরপরে কোরআন পড়া বন্ধ করে দিয়ে বোন দরওয়াজা খুললো, তাকায় দেখতেছে বোনের শরীর থেকে তাওহীদের ঘ্রাণ আসতেছে, ঈমানের নূর বিচরিত হইতেছে। প্রশ্ন করলো, তুমি বসে বসে কি করতেছিলে? গুনগুন করে আওয়াজ পাইতেছি। বোন বলতে আছে, আমি বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করি, যত পড়ি ততই মনে হয় কলিজার নেফাত অপবিত্র আল্লাহ পাক দূর করে দেয়। মেজাজ গরম হয়ে গেছে, তরবারির উল্টা দিক থেকে বোনের উপরে আঘাত। মেজাজ গরম করে বলে, ও বোন, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য রেডি হয়ে গেছি। সংবাদ পাইলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনই সময় আছে, মুহাম্মাদের কালেমাটা আমার কাছে ফিরিয়ে দাও। বোন বলে, সাবধান ও ভাই, এটা এমন একটা ট্যাবলেট, খাওয়ার সাথে সাথে রক্তের সাথে মিশে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। বোনের শরীর থেকে যখন রক্ত বের হইতেছে, ভাইয়ের রক্ত বোনের রক্ত একই রক্ত, অন্তরটা নরম হয়ে গেছে। বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, আজকে যদি আব্বাই বেঁচে থাকতো এই আচরণটা বাবাই পছন্দ করতো না। মায়ে যদি জীবিত থাকতো তুমি আমার উপরে এভাবে আঘাত করতে পারতে না। আব্বাও নাই, মাও নাই, কারো কাছে গিয়া বলতেও পারি না যে আমার ভাই আমাকে মারতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের রক্ত দেখে নিজের রক্তের সাথে টান লেগে গেছে, কারণ আপন ভাই।
নরম হওয়ার পরে বলতে আছে, কি পড়তে আসো, আর একবার আমার একটু পইরা শোনাও, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। বোন ডাক দিয়া বলে, ভাই এভাবে বললে হবে না, তুমি তো মুশরিক, দ্রুত উযু বানাও, তাহারাত অর্জন করে সামনে বসো, তোমাকে আমি তেলাওয়াত করে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উযু বানাইয়া পবিত্রতা অর্জন করে, আর এক বর্ণনায় আছে তিনি নিজে গোসল করে বোনের সামনে বসে পড়ল। বোনের সামনে বসলো, বোন এবার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন যত তেলাওয়াত করে হযরত ওমরের শক্ত দিল তত নরম হতে শুরু করে। শুধু তাই নয়, বোন তুমি আরো একটু তেলাওয়াত করো, শুনতে তো বড় ভালোই লাগে। এদিকে আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, দুই ওমরের এক ওমর তুমি ইসলামের জন্য কবুল করো। নবীর দোয়া কখনোই মিস হওয়ার সম্ভাবনা নাই। আবু জেহেলের কপালে হেদায়েত নাই, হযরত ওমরকে জান্নাতের মেহমান কোরআনের মাধ্যমে বানায়া দিয়েছেন কে? কোরআন হলো ওই বাণী। মাইকেল জ্যাকসনের কথা কে না জানে? ইতিহাস পড়ে দেখছি মাইকেল জ্যাকসন পৃথিবীর ভিতরে টপ লেভেলের একজন পপ সম্রাট। এই মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত নিয়েছে তিনি 100 বছর বাঁচবে। এবার আপনারা বলেন, বাঁচানেওয়ালা মারনেওয়ালা একজন তিনি হলেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার নামাজ, আপনার কুরবানি, জাগতিক আমল সব হবে একজনের জন্য। তিনি হলেন কে? নেতা নেত্রীর জন্য মরলে লাভ হবে না, নেতার জন্য রক্ত দিলে লাভ হবে না। রক্ত যদি দিতেই মনে চায়, মৃত্যু যদি বরণ করতেই মনে চায়, শাহাদাতের মরণ বরণ করো। আল্লাহর দ্বীনের জন্য রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করো। ঠিক না বেঠি? মরতে যদি মনে চায় আল্লাহর জন্য মরো। কিছু যুবক আছে প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়, আছে আছে। বটগাছ তলায় বয়া বয়া বিড়ি খায়। চাচায় কয়, কিও কি খাও? কথা কয়েন না, ভিতরটা জ্বললে পড়ে ছাই হয়ে গেছে। এত জ্বলে কা? জ্বলবে না, করবে কি? যেই মাইয়ারে আমি ফুল দেখাই, ওই মাইয়া আমারে জোতা দেখায়। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এর লেগে ভিতরটা জ্বলে। আমি যুবকদেরকে বলবো, তোমরা লেখাপড়া করো, যোগ্যতা অর্জন করো, মা বাবার মুখে হাসি ফুটাও, সমাজকে কিছু উপহার দাও, সমাজ সংস্কারের জন্য সামনে আগায়া বাড়াও। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? তোমার চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে হাজারো মেয়ের বাবারা তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তুমি কেন ঘুরবা? আল্লাহ পাক হযরত ওমরকে হেদায়েতের মালা গলায় পরায় দিলেন কোরআনের মাধ্যমে। মাইকেল জ্যাকসন কোরআনের মাধ্যমে তিনি শেষ সময় কালেমা পড়ে মুসলমান হয়ে এরপরে তিনি কবরে চলে গেছে। আল্লাহু আকবার। প্রতিদিন তার কাছে 18 জন ডাক্তার থাকতো। যেই খানাটা সামনে নিয়ে আসতো সেটা বারবার চেক করা হইতো। বেঁচে থাকার জন্য সব সময় হাতে হ্যান্ড গ্লাভস পরে চলতো। কারো সাথে মুসাফা করতে গেলে তিনি প্লাস্টিকের মাধ্যমে মুসাফা করত, কারণ কার হাত থেকে রোগ জীবাণু আমার হাতে আসবে। এত লম্বা স্বপ্ন দেখলো অনেক দিন বাঁচবে, 50 বছরও বাঁচতে পারে নাই। এর আগে 3 কাপড়ের প্যাকেট হয়ে কবরের বাসিন্দা বানায় দিয়েছেন কে? মাইকেল জ্যাকসন মৃত্যুর আগের বছর সেই লন্ডন থেকে একটা কনসার্ট করে চলে গেল আমেরিকায়। যেই জায়গায় তিনি বসবাস করত
তার একজন পিএস ছিল, বাড়ি হলো পাকিস্তানে, নাম হলো আব্দুল্লাহ। গভীর রাত, মাইকেল জ্যাকসনের ঘুম হয় না, নেশাগ্রস্ত হয়ে টাল হয়ে থাকতো। নেশার ভাবটা কেটে গেল, ঘুম ভেঙ্গে গেল। বারান্দায় হাঁটতে আছে, পাশের রুম থেকে আওয়াজ আসতে আছে, কান্নার আওয়াজ। তাকায় দেখতে আছে এটা তার পিএস এর রুম। দরওয়াজায় নক করলো, পিএস দরওয়াজা খুলে দিল। তাকায় দেখতে আছে পিএস এর চোখের পানি বায়া বায়া পড়তেছে। মাইকেল জ্যাকসন প্রশ্ন করলো, পিএস কিসের অভাব? কত টাকা পয়সা তোমাকে দিয়ে আমি পালতেছি, এরপরও রাত্রিবেলা দেখি দরওয়াজা লাগায় কাঁদতেছো। পিএস আব্দুল্লাহ বলে, স্যার আমি কাঁদি একজন মানুষের জন্য, তিনি হলো আমার আব্বা। কয়েক মাস আগে নিজের হাতে আমি আমার আব্বারে মাটিতে ফালায় রেখে আসছি। তার মানে বাবা ইন্তেকাল করেছে, নিজের হাতে আমি কবরে রাখছি। কবর মানুষের সাথে কখনো ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমান আর আমল নিয়ে কবরে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক কবরে পরায়া দেয়। কেউ যদি আমল খারাপ কইরা কবরের বাসিন্দা হয়, রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের দুই পাশে মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের মাটির চাপে হাড্ডি ভেঙ্গে চুরমার হয়। ভয় লাগতে আছে, না জানি আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করে। গুনগুন করে কি পড়তেছিলা? গীতা বলে না, বাইবেল বলে না, ত্রিপিটক বলে না, মহাভারত বলে না, কি পড়ো? বলে সূরা মুলুক তেলাওয়াত করি। সূরা মুলুক আবার কি? বলে এটা হলো কোরআনের একটা সূরা, সূরা মুলুক। কেউ যদি সূরা মুলুক প্রতিদিন এশারের নামাজের পর তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে আল্লাহ পাক তাকে নূরের বাতি জ্বালায় দিয়া পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বাইরে এলো না? তা আমার একটু পয়রা শোনাও সূরা মুলুক। আব্দুল্লাহ যখন সূরা মুলুকে তেলাওয়াতে টান দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো একটু পর শুনতে তো ভালোই লাগে। পৃথিবীর ভিতরে একটা আওয়াজ বড় মজার আওয়াজ, সেটা হলো কোরআনের আওয়াজ। কত আওয়াজ শুনলাম, বারবার শুনতে শুনতে ভালো লাগে না, বলে বন্ধ কর। একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না। জন্মের পরে একটা গান শুনলাম, ফাইটটা যাও, ঠিক না? খুব চলতেছিল মার্কেটে, ঘরে বাইরে, জুয়ান বুড়া মহিলা পুরুষ ধুমায় বাজায় ফাইটটা যাও। খুব কয়েকদিন রমরমা ব্যবসা খুব চলেছিল, এরপরে ফাইটটা জিরে এটা জোড়া লাগছে। এরপরে এখন আর কেউ বাজায় না। বারবার বাজাইলে মানুষ বলে ঘ্যানর ঘ্যানর বন্ধ কর। এই রোমা বারবার শুনতে মজা লাগে না, ঠিক না ভাই? ঠিক। এরপরে মার্কেটে আবার নতুন একটা গান সাপ্লাই দেওয়া হয়। ওই গানটা হলো বন্ধু 3 দিন। এই যুবকরা কথা কও না কা? এই 3 দিন 6 দিন 9 দিন হয়ে গেছে, বন্ধুর খবর নাই। বন্ধু আরেকটারে বিয়ে করে বিদেশ লয়ে গেছে না। কয়েকদিন খুব ভালো লাগছিল, এরপরে মানুষ বলে বারবার শুনতে ভালো লাগে না, বন্ধ কর। এরপরে আবার নতুন করে মার্কেটে সাপ্লাই দেওয়া হইল মধু হই খই। হুজুর আপনি পাইছেন কারে? ভাই রাস্তায় চলে, আমি কি কানে তুলে দিয়ে চলি, হুনি না পোলা পানে বাজায় দি। মসজিদে নামাজে খাড়াই, পাশে বাজ্যে উঠছে ভেটতে যাও। এদিকে বন্ধু 3 দিন, ওদিকে বাজতে আছে মধু হই খই, টুরুং টুরুং বাজ্যে ওঠে। আছে না নাই? আছে। কিছুদিন পাবলিক খুব খাইছে, মানুষ এখন খাইতে চায় না, তাই ভাল লাগে না, বন্ধ কর। বাংলাদেশের গুলা টেস্ট লাগে না। ভারতওয়ালারা চিন্তা করলো বয়া থেকে লাভ কি, পাবলিকের যা খাওয়াই খাওয়াই তাই তো খায়। এবার শুরু করলো কাঁচা বাদাম, ঠিক না? কয়েকদিন কাঁচা বাদাম, খুব গরম গরম আওয়াজ। এরপরে বাদাম পাইকা বস্তায় বইরা ছাদে উড়ে রাখছে। এখন আর বাদাম বাদাম চলে না, বন্ধ হয়ে গেছে। একজনে হারমোনিয়াম বাজায়, আর একজনে তবলা বাজায়,
আর একজনে গিটার বাজায়, আর একজনে কয় হ হ, আর একজনে কয় র র, আর একজনে কয় হা। ঠিক না ভাই? ঠিক। এরপরে গানে তাল উঠায়া রেকর্ডিং কইরা মার্কেটে সাপ্লাই দেয়। কত চেষ্টা, কত মেহনত, কত প্রটোকল, কত সিকিউরিটি গার্ড। কিছুদিন পাবলিক খাইয়ে কয় ভালো লাগে না, বন্ধ কর। এখন দেখতেছি ঘুরে ফিরে আল্লাহর কোরআনের আওয়াজটাই টিকে আছে। বাংলাদেশে এক এক মসজিদে নামাজ পড়ি এক এক রকম মজা। এরপরে গেলাম একবার দুবাই, এয়ারপোর্টে নাইমে এক মসজিদে নামাজ পড়লাম, দেখি আরো মজা। এরপরে গেলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মনে হইতে আছে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। এরপরে গেলাম রহমাতুল লিল আলামিন, যেখানে ঘুমিয়ে আছে, রওজায়ে আতহারের পাশে নামাজে দাঁড়ায় গেলাম। মনে হইতে আছে আল্লাহর হাবিবের এক উম্মত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, লাখো উম্মত পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে চোখের পানি ছেড়ে কান্দে। পৃথিবীর ভিতরে একটা পড়া মানুষের দিল কেড়ে নেয়, সেটা হলো কোরআনের পড়া। ঠিক না ভাই? ঠিক। কোরআনের পড়া। এভাবে বলতে থাকলে ফজর হয়ে যাবে, এরপরও শেষ হবে না কোরআনের ফজিলত বলে। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন থেকে তোমরা বরকত হাসিল করো, কারণ কোরআন মানুষের কথা না, কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, তাকাইলে সূরাগুলোর নাম দেখা যায়। আপনারা কি বিরক্ত হইতেছেন? যেমন সূরার নাম সূরা বাকারা, আছে না? বাকারা, বাকারাতুন শব্দের অর্থ গাবি। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আনতাযবাহু বাকারা। সূরার নাম বাকারা, তাকাইলেই দেখবেন লেখা আছে বাকারা। সূরার নাম সূরা আলে ইমরান, আছে? ইয ক্বালাত ইমরাতু ইমরান। যখনই আপনি তাকাবেন দেখবেন ইমরান শব্দটা এই সূরার ভিতরে আছে না নাই? আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান, তাকাইলেই দেখবেন লেখা আছে আর রহমান। সূরার নাম সূরা ইয়াসিন, তাকাইলেই দেখবেন লেখা আছে ইয়াসিন। কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে অথবা শুনে, নবী বলেন 10টা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। শুধু তাই নয়, এরপরে আরো কিছু সূরা আছে, তাকাইলে নাম দেখা যায়। যেমন সূরার নাম সূরা হুমাজা। নাম কি? যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা মানুষের গীবত করে, সামনে পিছনে দোষ চর্চা করে, তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এরকম আরো অনেক সূরা আছে, তাকাইলে নাম দেখা যায়। সূরার নাম সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরার নাম সূরা মুদ্দাসসির, তাকাইলে দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরার নাম সূরা নাজম, তাকাইলে দেখবেন ওয়ান নাজমি ইযা হাওয়া। সূরার নাম সূরা মুতাফফিফিন, তাকাইলে দেখবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরার নাম সূরা নাবা, যখনই তাকাবেন দেখবেন লেখা আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আছে না নাই? আবার এমনও কিছু সূরা আছে, তাকাইলে সূরার নাম দেখা যায় না। যেমন সূরার নাম সূরা ফাতিহা। সূরার নাম কি? ফাতিহা। যখনই আপনি তাকাবেন দেখবেন ফাতিহা শব্দ ভিতরে নাই। আছে? নাই। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরাতুশ শিফা। কারো যদি পেটে ব্যথা হয়, মাথা ব্যথা করে, প্রচন্ড অসুস্থতায় ভুগতে আছে, বাচ্চা ডেলিভারি হইতে আছে না, প্রচন্ড ব্যথা পাইতে আছে, আম্মা জানেরা, পবিত্র জবান নিয়ে ওযু অবস্থায় যদি সূরা ফাতিহা 3 বার পড়ে, সূরা ইখলাস পড়ে যদি পানিতে ফু দিয়া পানি খায়, আরশের মালিক সূরার বরকতে তার মুসিবতগুলি দূর করে দেয়। আমাদের এলাকায় ক্যান্সার রোগী গিয়েছিল, আমাদের সেই সাগরের পারে। তিনি বলতে আছে ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো 3 মাস। এখন 3 বছর হয়ে গেছে, এখনো কোনো অসুস্থতা ভাব আমার ভিতরে নাই।
এটা কেমনে হইল? বলে এক ইমাম সাহেব, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, দরবেশ টাইপের, ভালো মানুষ, নেককার মানুষ, তার কাছে গেছি, গিয়ে বলছি এই সমস্যায় ভুগতেছি, কত ডাক্তার দেখাইছি, ভালো হয় না। তিনি কোরআন থেকে কয়েকটা আয়াত পড়া পানিতে ফু দিল, খাইলাম, এরপর থেকে ব্যথা বন্ধ হয়ে গেছে। এটা কি ব্যক্তির কারামতি না কোরআনের বরকত? কোরআনের বরকত। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। যখনই আপনি তাকাবেন দেখবেন ইখলাস শব্দটা ভিতরে দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন, কেউ যদি একবার জিহ্বা লড়ায় পড়ে, তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বৈশা বৈশা আরেকজনের সমালোচনা না কইরা, বিড়ি 2টা কম খাইয়া একবার সূরা ইখলাস পড়েন, কমপক্ষে 10 পারা কোরআনের সওয়াব অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কেউ যদি সূরা ইখলাস 2 বার পড়ে 20 পারা, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। বর্তমানে একটা আওয়াজ আসতেছে, দুর্ভিক্ষ নাকি আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বারবার সিগন্যাল দিতেছে, সাবধান, দুর্ভিক্ষ আসতে পারে। বলছে কি বলে নাই? বলছে আসতে পারে, আসাই স্বাভাবিক, আসতেই পারে। এদিকে যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি গত কয়েকদিন আগে বিশাল বড় মাদ্রাসা যাত্রাবাড়ি, তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসা ছিলেন, তাকে বসায় রাইখা যাত্রাবাড়ির শায়েখ পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা পৌঁছায় দেন, দুর্ভিক্ষের কারণে নাকি মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু জানায় দেন পার্লামেন্টে যতগুলো সংসদ সদস্য আছে প্রত্যেকেই যেন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল চালু করে। আশাবাদী আরশের মালিক না খাওয়ায়া একটা মানুষরেও মারবে না। ঠিক না ভাই? ঠিক। সব পার্লামেন্টের সদস্যদেরকে জানায়া দেন, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন দুর্ভিক্ষ হবে না, না খায়া মরবে না, বরং আল্লাহ পাক এই জমিনকে আরো ফসলের জন্য উপযুক্ত করে দিবে। ঠিক না বেঠি? যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ পাক না খাওয়ায়া মারে না। নানুপুর মাদ্রাসায় আমি পড়তাম, মনে আছে আমার, কষ্ট হয় আপনাদের? একদিন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আল্লামা জমির উদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় এক আল্লাহওয়ালা মানুষ। ওই সময় মাদ্রাসা ছিল, ছাত্র ছিল প্রায় 4000, বর্তমান ছাত্র হলো 8000। আপনি সকাল থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, মাদ্রাসাটা কত বড়। প্রায় 8000 ছাত্র একই বোর্ডিংয়ে খানা খায়, একই মসজিদে নামাজে দাঁড়ায় যায়। ওই সময় একটু আর্থিকভাবে মাদ্রাসার অবস্থা দুর্বল ছিল। পরিষ্কার ছাত্রদেরকে জানায়া দিয়েছে মসজিদের বারান্দায় বসায়া, ও ছাত্র ভাইরা, আপনারা কেউ আসছেন উত্তরবঙ্গ থেকে, কেউ আসছেন বরিশাল থেকে, কেউ আসছেন নাটোর থেকে, কেউ আসছেন সিরাজগঞ্জ থেকে, 10 মায়ের 10 সন্তান, যেই পরিমাণ টাকা দেন ওই পরিমাণ তো খাবারের ব্যবস্থা হওয়ার কথা না। সীমিত টাকা দেন, এই টাকা দিয়ে তো বোর্ডিং এর লাকড়িও হওয়ার কথা না। অতএব আপনাদেরকে জানায় দিলাম, আগামীকাল ফজরের পরে বোর্ডিং এর চুলা কিন্তু জ্বলবে না, কারণ চাউল নাই, খাবারের কোনো ব্যবস্থা হবে না। কিন্তু আমি জমির উদ্দিন জানি, আমি দুর্বল, আমার গোটা শিক্ষক স্টাফ দুর্বল, কিন্তু আমাদের রব তিনি তো দুর্বল না। আল্লাহ কি দুর্বল? তিনি তো দুর্বল না। অতএব প্রত্যেকটা ছাত্র যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, প্রত্যেকটা ছাত্র পড়তেই হবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে বোর্ডিং এ গেলাম, দেখি বাবুরসিও পাতা কপি কুটে আর জিহ্বা লড়ায়া সূরা ওয়াকিয়া পড়ে।
দারোয়ান দাঁড়ায় আছে, পারে না, জিব্বালারা কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আর পারে না। আবার কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ, খোদারে খাওন দাও, না খাওয়ায়া মাইরো না। আবার কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই দুইটা আয়াত পারে, দুইটাই পরে। এক মুরব্বি বাড়ি ফটিকছড়ি পড়তে আছে, এই দুইটাই পরে। চাচা আর পারেন না, কয় লজ্জা দিস না, আর পারি না, এই দুইটাই পারি। আল্লাহ দেখুক বান্দার কাজ চেষ্টা করা, রহমত দেওয়ার দায়িত্ব হলো কার? কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। যারা টাকা টাকা নিয়ে টেনশনে আছেন, কি খাবেন, বাচ্চা কেমনে চালাবেন, সংসারে লাল বাতি জ্বলছে, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি আমি দুর্বল হতে পারি, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি তো মোটেও দুর্বল না। মাগরিবের পরে সব ছাত্ররা সূরা ওয়াকিয়ার আমল কমপ্লিট। বিশ্বাস করেন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা যখন আমরা মসজিদ থেকে বের হইতেছি, দেখতে আসি মেইন গেট দিয়া চাউলের ট্রাক মাদ্রাসায় ঢুকতেছে। চট্টগ্রাম সেই অক্সিজেন এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাহেব মানুষ রাত্রি বেলায় স্বপ্নে দেখছে কে যেন মাথায় পাগড়ি পইরা বলতে আছে, ও হাজী ঘুমাস না, এত টাকা নিয়ে তুই তো কবরে যেতে পারবি না, এত সম্পদ দিয়ে কি করবি? ৩-৪ হাজার নবীর মেহমানরা কালকে সকাল বেলা খানা খাইতে পারবে না, ঘুমাইস না, কিছু পাঠা দে, তোর রব তোরে ঠকাবে না। আর দেরি করে নাই, ঘুম ভাঙ্গার সাথে সাথে গোডাউনের ম্যানেজারের কাছে ফোন লাগাইছে। ম্যানেজার তখনও ঘুমায়, তখন তো আর ওই মোবাইল ছিল না, ডাইরেক্ট টেলিফোন করেছে। ঘুম থেকে উঠে না, নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে ম্যানেজারের বাড়িতে চলে গেছে। গোডাউন খোল, তাড়াতাড়ি ট্রাকওয়ালারে খবর দে, ফজরের নামাজের আগেই যেন ট্রাকের ভিতরে চাউল লোড হয়ে যেন মাদ্রাসার বারান্দায় ঢুকে যায়। এবার আপনারা বলেন বরকত দেওয়ার মালিক কে? রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদুবা কিবু আদবর আবেদিন। সূরার নাম সূরা ওয়াকিয়া। বেশি বেশি তেলাওয়াত করেন, দুর্ভিক্ষ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি এরকম একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা ফাতির। তাকাইলেই দেখবেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে, 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 3টা কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবে। কোরআন এমন একটা জিনিস, মানুষকে সভ্য বানায়, ভদ্র বানায়, আদবওয়ালা বানায়। কষ্ট হইতেছে আপনাদের, বুঝতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবাই গেছে বিচার নিয়ে। বর্তমান সময়টা বড় কঠিন। সন্তান স্বার্থের লোভে মা বাবাকে ঘর থেকে নামায় দেয়। শুধু তাই নয়, মা বাবারে জবাই পর্যন্ত করে। গত 3 দিন আগের কথা, গোটা বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় এসেছে। বাবা প্রকৌশলী, অনেক বড় একজন শিক্ষিত মানুষ, সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করায় শিক্ষিত বানাইছে। ওই সন্তানরা দেশে আসার পরে বাবাকে ঘর থেকে নামায়া দিছে। শুধু তাই নয়, বাবার থাকার কোনো জায়গা নাই, বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। লাশ পর্যন্ত বেচারায় 3 দিন আগে মারাই গেল। সন্তানরা একটা বারের জন্য দেখতে আসে নাই, কি স্বার্থপরের দুনিয়া।
কার জন্য এত কষ্ট করেন? স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরাও ফালায় রাইকা চলে যায়। এটার নামই দুনিয়া। কেউ কাউকে স্বার্থের আঘাত লাগলে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না। 10 দিন খাওয়াবেন, হে যুবক সালাম দিবে। একদিন খাওয়াবেন না, ওই বন্ধু বান্ধব মারার জন্য পরিকল্পনা করবে। কথা কন না কা? পরিকল্পনা করবে। এরকম ঘটনা অভাব নাই। ডেমরার ঘটনা কে না জানে? প্রতিদিন ঘটতেছে কম বেশি। বাবার হাতে ছেলে জবাই হয়, মায়ের হাতে মেয়ে জবাই হয়। জাহিলিয়াতের যুগে এমন ঘটনা হয় নাই। 6 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু আফসোস সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সোনার ছেলেরা 5 বছরের মেয়েকে ধর্ষণ করে। একটা 5 বছরের মেয়ে রেহাই পায় না। 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পায় না। সমাজে একটা আওয়াজ হয়, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। দেশ বাঁচবে, সমাজ বাঁচবে তখনই যখন আপনার ছেলে মেয়েরা মাদক থেকে, ইয়াবা থেকে, খারাপ কাজ থেকে বেঁচে যাবে। তখনই দেশ আর সমাজ বেঁচে যাবে। সমাজে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। প্রথম বুঝতে হবে, প্রত্যেকটা বাবা সে তার ছেলেকে বাঁচাবে। আমি আমার ছেলেকে বাঁচাবো, আমার আব্বা আমাকে বাঁচাবে মাদক থেকে, ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে। যেই সমস্ত ছেলেরা সমাজের ভিতরে কিশোর গ্যাং চালু করেছে, এদের থেকে আপনি আপনার সন্তানকে বাঁচাবেন। বখাটে দুশ্চরিত্র ছেলেদের কাছ থেকে আপনার সন্তানকে যদি বাঁচান, পর্দার ভিতরের মা বোনেরা আপনি আপনার মেয়েটাকে বাঁচান। প্রাইভেট কোচিং এর দোহাই দিয়ে কোন দিন কোন ছেলের সাথে কোথায় গিয়ে কোন কি করতেছে, এর থেকে আপনি আপনার মেয়েটারে বাঁচান। মা যদি মেয়েরে বাঁচায়, বাপ যদি ছেলেরে বাঁচায়, এই দেশের ভিতরে কোনো 2 নম্বরই কোনো ধর্ষণ, কোনো জেনা, ব্যভিচার, হত্যা, গুম, খুন হতে পারে না, হবে না। হযরত ওমরের দরবারে এক বাবাই গেছে বিচার নিয়ে। কষ্ট হচ্ছে? অজ্ঞ কষ্ট জানগে, আমার কি এতে? কারো মুখ চাইয়া বয়ান করি না আমি। ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে যাবেন। ভালো লাগার কথা বলতেছি, খারাপ লাগার কিছু বলতেছি? ভালো লাগার কথা। হযরত ওমরের কাছে এক বাবাই গেছে বিচার নিয়ে। এটা আমি প্রায় প্রতিদিনই কই, কম বেশি। এটা না কইতে পারলে আমার বয়ানই ক্লিয়ার হয় না। কারণ বর্তমানে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি। প্রতিদিন ফোন আসে, হুজুর আমার আব্বাই আমারে ঠগাইছে। কি লেগে ঠগাইছে? 2 ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছে, আমার নামে দেয় নাই। আছে না নাই? আরো একজন ফোন দেয়, হুজুর কই থেকে দিয়েছেন ফোন? রৌমারি কুড়িগ্রাম। কি হইছে? আমি গরিব মানুষ, পয়সা কামাইতে পারি না, এর লেগে আমার মাইয়ে বলা আমার বাপ মায় কোলেও লয় না। 2 পোলা বিদেশ থাকে, মসমসাইয়া পয়সা পাঠায়, আব্বাই হারা দিন বিড়ি খায় আর নাতি লইয়া কুটকুট করে। আছে না নাই? হঠাৎ এক মুরব্বী ফোন, কি সমস্যা? আমার ছেলে আমারে বাদ দেয় না। আরো একজনে মসজিদে গিয়ে হাজির, কি হইছে? দোয়া করেন, পোলাটা খুব বাইরে গেছে। কি লেগে বাইরে গেছে? কথা সোয়ান যায় না, স্যান করে ওঠে। আছে না নাই? আরো একজনে আইছে, কি সমস্যা? সমস্যার কোনো শেষ নাই, কোনো কিছুর অভাব নাই, শুধু একটা অভাব। কি অভাব? ভয়াবহ অভাব। কিসের অভাব? অভাবটা হয়েছে শান্তির অভাব। তো এইটা বাদ থাকলে আর আছে নাকি? শান্তির অভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সন্তান, তার বাবা চলে গেল, তার দরবারে গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানকে আপনি সাইজ করেন। কি করেন? সাইজ করেন। সাইজ বুঝেন তো? সাইজ মানে কি? কেন খেজুর খাওয়া বসে বসে, এটা সাইজ? সাইজ করেন। খুতবায়ে জুলফিকারের 3য় খণ্ডে এসেছে। তো হযরত ওমর ডাকলো এই ছেলের বাবা, এই মুরব্বীর সন্তানকে ডাকলো। যখন কাছে আসছে, আসার পরে হযরত ওমর বলতে আছে, এই মুরব্বীকে তোমার আব্বা লাগে? বলে, হ্যাঁ আমার আব্বা লাগে। তুমি কি তোমার বাবারে খাওন পরন দাও না? কয়, না দেই না। কুরি আল্লাহ, কয় কি? কত বড় সাহস! দাড়ি মাইরে কয়, না দেই না। হযরত ওমর বলতে আছে, সাবধান, চেতাচাতি করবা না, আসলাম তরবারি দে। তরবারি বোঝেন তো? তরবারিটা যখন হাতে নিল, যুবক বলতে আছে, মাপ চাই, দোয়াও চাই, তরবারি দিয়ে আমারে আঘাত করিয়েন না। একটা কথা আমার শুনেন,
বাদী বিবাদী উভয়ের কথা না শুনে একচাটিয়া ভাবে ফয়সালা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমার কথাটাও শোনেন। হযরত ওমর হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক বলো তোমার কি বক্তব্য? তোমার বাবায় বলছে তুমি নাকি তোমার বাবারে ঠিকমতো দেখভাল করো না। এত বড় হয়ে গেছি আজও পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না। আজও পর্যন্ত মনে পড়ে না বাবার সামনে বসে আসন দিয়া খানা খাইছি। কেন পড়ে না জানেন? জন্মের পরে যেই মা বাবা তার সন্তানদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায় দেয়, আল্লাহ পাক ওই মা বাবার সন্তানের মহব্বত মা বাবার কলিজার ভিতরে ঢুকায়া দেয়। ঢুকায় দিবেন, পাবেন, দিবেন না পাবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ কিচ্ছু দিবেন না, সারাদিন কোচিং প্রাইভেট স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। আল্লাহ কি আপনারা শেষ বয়সে মোয়া খাওয়াইবে? ফিডে খাওয়াইয়া চ্যাপটা বানাইবে। কইলো ঠিক না কইলো ঠিক, ঠিক কথাই তো এটি একটাও তো ঠিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক কি বলতে চাও? বলে বলতে চাই, বলেন আপনি একটু। দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছি? হযরত ওমর কয় কি দুনিয়াতে কে আগে আসছে? আপনারা জানেন না কে আগে আসছে? না ভুলে পোলা আগে আইছে? আপনাদের দেশে এরকম আছে নাকি? বাবাই আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলতে চাও পরিষ্কার বলো। বলতে চাই আমার আব্বাই দুনিয়াতে আগে আসছে না আমি আগে আসছি, ফতোয়া আপনি দেন। দুনিয়াতে তো বাপ আগে আসছে। যেমন পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আগে কে আসছে? আব্বা আসছে আগে। এবার জানতে চাই আমিরুল মুমিনিন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। একজন মহান ব্যক্তিত্ব, চরিত্রের অধিকারী, তিনি দাঁড়িয়ে আছে আর যুবক বলতে আছে দায়িত্ব আব্বার আগে না আমার আগে? দায়িত্ব তো বাবার আগে। কি কি দায়িত্ব জানা দেন, আব্বায়ও শুনুক আমিও শুনি। যেই কইছে আব্বায়ও শুনুক, বাবার চেহারা কালা হয়ে গেছে। মনে করছি পোলার নামে বিচার দিয়া বাচ্চা জামো, এখন দেখি পোলাও তো পেঁচ দিয়া ফালাইছে। ধরা তো আমিও খাইয়া গেছি, ঠিক না বে ঠিক? আমিও খাইছি ধরা। হযরত ওমর বলতে আছে বাবার দায়িত্ব তিনটা। তিন দায়িত্ব আব্বা। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, কর্ম শিক্ষা দিতে হয়। জন্ম দিয়ে ছাইড়া দেবেন কাজ হবে না। আদব কায়দা শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দেওয়া লাগবে। ইলমে দ্বীন নবীর তরিকায় শিক্ষা দেওয়ার নামই হলো আদর্শবান বাবা। কারণ সন্তানরা সাধারণত বাবারে ফলো করে। বাপ যদি সন্তানের সামনে দাঁড়াইয়া বিড়ি টানে, ওই সন্তান বাবার সামনে দাঁড়াইয়া গাঞ্জা টানতে পারে, এটাই স্বাভাবিক। বাপ পোলারে কয় একটা ধরাইয়ান বিড়ি, তো পোলায় ধরাইয়া আনতে আনতে দুইটা সুখ টান দিয়ে লয়। কথা কন না কা? বাবার থেকে ছেলেরা শিখবে। আমি তো আমার আব্বার থেকে মেসওয়াক করা শিখছি। এখনো আল্লাহু তাআলা আনহু বললেন বাবার দায়িত্ব তিনটা। আপনাদের কি বিরক্তি ভাব আসতেছে? বাবার প্রথম দায়িত্ব কি জানা দেন? প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। সন্তান যেই মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয়। সন্তান যেই মহিলার কাছে থাকবে মহিলাটা যেন ভালো হয়। মহিলা যদি পরিমণি আর নায়িকা বুবলির মতো হয়, কলঙ্কের চরিত্র নিয়ে সমাজে বাস করতে হবে। কইলো ঠিক না কইলো ঠিক? এজন্য মা বোনেরা যারা আছেন সাবধান। আপনাদের আদর্শ, আপনাদের মডেল দুনিয়ার কোন নায়িকা ফাইকা হতে পারে না। আপনাদের আদর্শ হবে হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত ফাতেমা। এদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আপনাদের মডেল হবে আসিয়া, আপনাদের মডেল হবে হাফসা, যারা ছিল কোরআনের হাফেজ, যাদের চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ কেউ লাগাতে পারে না। এরাই হবে আপনাদের চরিত্র।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। আপনারা বলেন, মা নির্বাচন করবে ছেলে না বাবায়? কথা কন না কা? বাবাই নির্বাচন করবে। বিয়ে করার সময় বারবার চিন্তা করবেন, ও যুবক, এটা হাসি তামাশার জায়গা না, খেল তামাশার বিষয় না। বিবাহের বন্ধন এটা শক্ত বন্ধন। টাউটারি, বাটপারি, চিটিংবাজি যাই কিছু করো না কারো, বিয়ের আগে তওবা করো, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করো, ও দয়ার মালিক আল্লাহ, যেই মেয়েটা আমার জন্য আপনি রিজার্ভ করছেন, মেয়েটা যেন দিনদার হয়, মেয়েটা যেন পর্দানিশী হয়, মেয়েটা যেন কোরআন পড়নিওয়ালি হয়। কারণ মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মেয়েটা তোমাকেও ভয় পাবে না, বৃদ্ধাঙ্গুল দেখায় দিবে। যেই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই মেয়েটা তোমার কথায় উঠবে আর বসবে, কারণ সে স্বামীকে মূল্যায়ন করবে, কদর বুঝবে। এজন্য বিবাহ করার আগে বারবার খবর নাও, মেয়েটা কেমন, মেয়েটার মা বাবার ভিতরে সম্পর্ক কেমন, খবর নাও। কত বছর বয়স থেকে বড় মোবাইল চালায়, খবর নাও। মেয়েটা যেই স্কুলে পড়ে, যেই কলেজে পড়ে, খবর নাও। তুমি যদি সৎ চরিত্রবান হও, নিশ্চয়ই তুমি সৎ চরিত্রবান একজন নারী পাবে। আর তুমি যদি টাউটারি, বাটপারি, 14টা পেয়ালায় মুখ দাও, হেও কমপক্ষে 10টা পেয়ালায় মুখ দিয়ে তোমার দরবারে আসবে। তুমি হবা কুতুবুল আলম, পাবাও কুতুবুল আক্তাব। তুমি হবা 2 নম্বরই, যারে আসবে বাসুর রাইতে জিগায়, তুই কয়টার লাগে প্রেম করছো, বউরে জিগায়, তুমি করছো কয়টার লাগে, আমি করছি 3টার লাগে। তো ধরো আমি কম হইলো 2টার লাগে করছি, কেন করলি কে, তুই করছো কথায়। তুমি আমারে চাও ইনটেক, আর তুমি হইছো 2 নম্বর, এটা হতে পারে না। 2 নম্বরের লাগে মিলবে, কথা কন না কা? 1 নম্বরের সাথে মিলবে, 2 নম্বরের আল্লাহ কারা দিবে? আল খাবিসাতু লিল খাবিসাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের লাগে খবিস মিলায়, ভালো লাগে আল্লাহ ভালো মিলায়। ভালো লাগেও যদি খবিস মিলায়, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এর বিনিময়ে আল্লাহ তাকে উত্তম সাজা আখিরাতে দান করবে। মজার একটা কথা বললে ফেলাবো, কষ্ট হবে নাকি? কষ্ট নিয়েন না, জীবনে আইয়ার নাই কয়ালে আজকে যা করে। আমাদের বরগুনা কুয়াকাটার পাশে একটা জেলার নাম হলো বরগুনা। 2006 সালে সিডর শুরু হয়েছিল, বন্যা এমন ভাবে আঘাত করতে আছে, মানুষের ঘর বাড়িগুলো অর্ধেক ভেঙে পড়েছে। ছোট্ট একটা ঘর, ঘরের মালিকের নাম হলো কমর উদ্দিন ফরাজি। বেচারায় বড় আল্লাহওয়ালা ছিল, নেককার মানুষ ছিল, জয় ঝামেলায় ছিল না। রাস্তা দিয়ে হাঁটতো, জিব্বা লড়ায় বলতো আল্লাহু হাজিরিন, আল্লাহর নামের জিকির করত, কোরআন পড়তো, যা পারতো তাই পড়তো। বলেন লোকটা ভালো না খারাপ? কারোটা 2 টাকা নষ্ট করে মারতো না, কারো হক নষ্ট করতো না, বড় আল্লাহওয়ালা মানুষ, সবসময় আল্লাহর ফিকিরে থাকতো। ঝড় তুফান শুরু হয়ে গেছে, বেচারা বাহির থেকে উযু বানায় ঘরে আইসা 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পইরা ওই ছোট্ট ঝুপড়ির ভিতরে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে। স্ত্রী বড় চেতা, চেতা বোঝেন তো, সেল করে ওড়ে, আছে না? আছে, আছে মানে আছে, আছে জোরে কয়, ব্যাপার কি, সমস্যা আছে নি? থাকতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আম্মা জানেরা এদিকের আলহামদুলিল্লাহ, এদিকের মহিলারা, মা বোনেরা অনেক ভালো মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ। আমগো দিকে আছে মানে খোসা মারার আগে স্যান করে ওঠে। স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, এই যে বারবার 7 নম্বর সিগন্যাল দিতেছে, ঘর ভেঙে পড়বে, তাড়াতাড়ি বাহিরে নাইমা একটা বাঁশ দিয়া ঘরটারে টাইট কইরা সোজা কইরা রাখেন। এদিকে পশ্চিম, কোন দিকে? এদিকে পশ্চিম। এই ধরেন ঘর, পশ্চিম দিক থেকে যদি বাতাস আঘাত করে, ঘরটা ভেঙে পড়বে কোন দিকে? পূব দিকে। এখন মাঝখানে বসে বসে আল্লাহর জিকির করে। স্ত্রী রাগান্বিত হয়ে গেছে, ধমক দিয়ে বলতে আছে, জিকির করার টাইম নাই, তাড়াতাড়ি বাইরে নাই মা, বাঁশ দিয়া ঘরটারে টাইট করো। কার কথা কে শুনে? স্বামীর তো খবরই নাই, সে জিকিরি করতেছে। সন্তানরে পাঠায় দিয়েছে, দেখ তোর বাবারে মনে হয় ভূতে ধরছে। সন্তান গিয়ে বলতে আছে, আব্বা
বাবার খবর নাই। আবার সন্তান ডাক দিয়েছে, আব্বা, বাবার কোনো খবর নাই। সে তো আল্লাহ কইতেছে। সন্তান আবার ডাক দিয়েছে, আব্বা। বাবাই ধমক দিয়া বলে, চুপ কর, আব্বা আব্বা কইস না, আল্লাহ আল্লাহ কর। কথা কন না কা? আব্বা আব্বা কইয়া ভেটকায়া বলিস না, আল্লাহ আল্লাহ কর বেটা। তাহলে আব্বা 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 পিছলা পিছলি শুরু করছো, বাদারি, আল্লাহ আল্লাহ কর। কিছুক্ষণ পর সন্তান সেও রাগান্বিত হয়ে মায়ের কাছে গিয়া কয়, আব্বারে ফুল ভূতে ধরছে, কঠিন ভূতে ধরছে। আমি গিয়ে কই, আব্বা ঘরটা সোজা করেন। কয়, আব্বা আব্বা কইস না, আল্লাহ আল্লাহ কর। তো ফুল ভূতে ধরছে আব্বা। এবার স্ত্রী রাগান্বিত হইয়া ঘরে ঢুইকা জোরে সরে বলতে আছে, ও সন্তানের বাপ, বসে বসে আল্লাহ আল্লাহ না কইরা ঘর থেকে বের হয়ে বাঁশ নিয়ে ঘরটারে সোজা করো। স্বামী বেচারায় নরম মানুষ, ঠান্ডা মাথায় বলতে আছে, রাগ করবা না, একটু জানতে চাই ঘরটা কেন সোজা করব, কি সমস্যা? বলে বাতাসে আঘাত করতেছে। এবার স্বামী বলতে আছে, ও বিবি আমার, জানতে চাই বাতাস কি তোমার বাবাই দিয়েছে, মানে আমার শ্বশুর বাতাস দিছে? এবার কি কইলেন? শাশুড়ি কয়, না না। প্রধানমন্ত্রী কয়, না তো কে দিয়েছে? কয়, আল্লাহ দিছে। রাগ করবা না, সে আল্লাহকেই তো আমি বসে বসে ডাকতেছি। বাতাস দিয়ে যাই খোদায় হালায় দিবে ঘরটারে, হ্যাঁ তো আমি ডাকতেছি, হে ঠিক, পুরা ঘর ঠিক। কথা কার না কা? জায়গা মতো আমি পানি ঢালতে আছি। গত বছর ডিসেম্বরের 1 তারিখ জামালপুর থেকে বয়ান করে ঢাকায় যাইতে আছি। আপনারা শুনছিলেন না যে ওই সময় একটা ভূমিকম্পে বাংলাদেশে ধাক্কা মারছিল গত বছর? মসজিদ গুলায় নামাজ পড়তে ঢুকলাম এক মসজিদে সাভারে, দেখতে আসি ওরে পোলা পান পুরা মসজিদের উজুখানায় জুমার দিনের মতো ভিড় লেগে গেছে। তা খাদেমরা কইলাম, কিও ভাই আজকে জুমার দিন নাকি? কয়, ফজরের টাইমে কি জুমার দিন? ইয়া তো মুসল্লি আমি কোনোদিন ফজরের টাইমে দেখি নাই। ইমাম সাহেব বলে, ভাই টেনশন করিয়েন না, আল্লাহ পাক একটা ধাক্কা মারছে। টুফি মুফি ফালাইয়া দৌড় মারছে মসজিদে। উজু করতে আছে তোমায়, একজন হাত না ধুইয়েই উঠতে আওয়াজ হচ্ছে। আর একজনে কয়, জীবনত তো ভালো করে উজু করে নেই, বোঝেও না যে উজুর তরিকা কি। ও চিন্তা করতেছে ঘরের মধ্যে ফ্যান পরিয়ে মরমু, তো মসজিদে গিয়ে মরি, কমপক্ষে জানাজা ঠিক মতো হবে। কথা কান না কা? লম্বা কথা ছেড়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানকে ভালো একটা নাম উপহার দেওয়া। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেওয়া। এজন্য সন্তানগুলারে কোরআনওয়ালা বানান, দিলটা নরম করে দেন, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখেন। এই বাংলাদেশে আবার চোখে দেখছি করোনার সময় কত শিল্পপতি কবরে চলে গেছে, 5 জন মানুষও ডরে জানাজায় আসে নাই। আবার করোনার সময় এমন মানুষ দেখছি বিবাড়িয়ার জমিনে আল্লামা জুবায়ের আহমদ আনসারী কবরে চলে গেল, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল শুধুমাত্র কোরআনের কারণে। এজন্য সন্তানগুলারে ইলমে দ্বীন শিক্ষা দেন। আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে যারা কোরআন শিক্ষা করে, 2 নম্বরে ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের মতো ভালো, তাদের মতো কল্যাণকামী পৃথিবীতে আর কেউ নাই, তাদের মতো সফলকাম পৃথিবীতে আর একজনও নাই। 1 নম্বরে যারা কোরআন পড়ে, 2 নম্বরে যারা নামাজ পড়ে, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে। এবার আপনারা বলেন, সম্পদ দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। এমনও মানুষ দেখছি কোটিপতি ছিল, এমন রোগ হইছে এখন ভিক্ষা কইরা খায়। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান আরো লম্বা হবে, বিনয়ের সহিত চাই, হুজুর জীবনের শেষ ঠিকানা হবে কবর। একজন লোক উঠবেন না, পরিবেশটারে নষ্ট করবেন না আল্লাহর হস্তে, আল্লাহর মহব্বতে, দ্বীনের নিসবতে জীবনের শেষ ঠিকানা হবে কবর।
কবরে চলে যেতে হবে। বাবাই কই কবরে, মা কই কবরে, নিজে কয়েকদিন মানুষ নিজের হাতে নয় অন্যের হাতে মাটি দিয়ে কবরে ফালায়া রাখবে। আছেন কোন মায়ের সন্তান, হুজুর এই গোরস্থানের জন্য আমি 10,000 টাকা আব্বা আম্মার মহব্বতে দিয়ে দিলাম। বাবায় থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা অপারেশন। তুমি এই বেটাইমে কারে নিবার লেগে আইছো? আপনার সামনে যেটা বড় বড় হয়েছে হেডারে নেওয়ার লেগে আমি আইছি। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর যুবক, দেখতেও সুন্দর, মানানসই যুবক, এখনো পর্যন্ত বিবাহ করে নাই, এটা তুমি নিয়ে যাবা? কিচ্ছু করার নাই, কারণ ছাড়াই ফয়সালা হতে পারে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কত টাকা দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? ইউনুস আলী ভাই, মাশাআল্লাহ, অসুস্থ, 10,000 টাকা দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ ভাইকে সুস্থ করে দিক, হায়াতে বরকত দান করুক। একটু মুখ খুলে জোরে বলেন আমিন। দুনিয়া আখিরাতে সফলতা দান করুক, বলেন আমিন। আমিও তো আমার জন্য দোয়া করি, আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের সহিত দিয়ে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যখন ডাক দিবে ইমানের সহিত ডাক দিক, জোরে বলেন আমিন। এই ভাইয়ের জন্য একটু দোয়া করেন, বিশেষ করে দোয়া করেন আল্লাহ পাক যেন এই ভাইয়ের হায়াতে বরকত দান করে, বিপদ আপদ মুসিবত দূর করে দেয়। ওয়া আলাইকুম আসসালাম। 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হজে যাবে, সাহেরা নাম, 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ হজের কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়েন, বারবার লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দেন, আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 500 টাকা দিয়েছে। আরো এক ভাই 100, আরো এক ভাই 200, আরো এক ভাই 500 টাকা দিয়েছে। আছেন কেউ দেওয়ার মতো? 500 দেওয়ার মতো আছেন কেউ? একটু হাত তুলবেন সামনে থেকে, 2-1 ভাই। এই যুবক 2-1 আছো এখানে, কেউ 500 টাকা দিবা? প্যান্টের পকেটে 500 টাকা আছে কারো? হুজুর মোবাইলে এমবিতে অনেক টাকা পয়সা ব্যয় হয়, আমি আল্লাহর হস্তে এই মাহফিলের জন্য, মাহফিলের না অর্থাৎ এই মাটির জন্য যেখানে আপনাকে থাকতে হবে অনেক দিন পর্যন্ত, এই মাটির জন্য আমি 500 টাকার মহব্বত ছাইরা দিলাম। আল্লাহ পাক আপনাকে অনেক বিপদ থেকে ছাইরা দিবে। আসেন কোন ভাই, কোন যুবক, একটু হাত তুলেন, সামনে আসেন, 500 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিব। আসেন সামনে আসেন। আশরাফুল ভাই কত টাকা? 500 টাকা, 1000 টাকা, বলেন মারহাবা। আরো এক ভাই 500 টাকা। আয় আল্লাহ জানে মানে বরকত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, মা বাবার কলিজা ঠান্ডা বানায় দেন, মুসিবত দূর করে দেন। আপনজন যারা কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায়। একাধিকবার এই ঘটনা শুনাইছে আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, যে ছাত্ররা তোমরা বেশি বেশি দান করবা, 2 টাকা হইলেও দান করবা, দানের মতো শক্তিশালী এটম বোম পৃথিবীতে একটাও আবিষ্কার হয় নাই। দান এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, 2 টাকা হইলেও ফালায়া দেন। আরো এক ভাই জাহাঙ্গীর, কত টাকা? মারহাবা, মারহাবা বলেন আরো জোরে, মারহাবা। 500 টাকা, 1000 টাকা দিয়েছে। আরো এক ভাই 1000 টাকা দিয়েছে, পকেট ঝেড়ে দিয়েছে, মাশাআল্লাহ। শোনেন ঘটনাটা, কষ্ট হচ্ছে? হবে না। আজরাইল বলতে আছে ওকে নেওয়ার জন্য আসছি, তাই নাকি? যুবক উইঠা হাইটা পিছনে চলে গেছে। কথা শুনতেছেন আমার? শুইনেন, কাজে লাগবে। এই ঘটনা শোনার পরে, কিতাবে পড়ার পরে, আমি আমার বাসায় এখনো পর্যন্ত একটা ব্যাং রাখছি, ব্যাং। বাচ্চা মেয়েটারে বলি 5 টাকা ফালা, বউরে কই তুইও 10 টাকা হালা, আমিও হালাই 10 টাকা। বড় বড় বিপদ আসে, আরশের মালিক ঠেইলা বঙ্গোপসাগরে ফালায়া দেয়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে এলো না? না না, সুবহানাল্লাহ বাইরে বে কেমনে? মার্কা আছে, আছে কোন সে মার্কা? হেরিকেন, আরো জোরে তালা, এইটা মুখ দিয়ে বাইরে। কই সুবহানাল্লাহ কাম কে? সুবহানাল্লাহ, লরে জোরে না, স্ট্রং ভাবে বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই তো আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান, তাও ভালো। আর এই মার্কা আছে না নাই কইতে কইতে স্টক কইরা মরবেন, মানুষ বলবে জান্নাতের মেহমান জান্নাতে চলে গেছে, তাই না ভাই? হয়, এটাও ঠিক। আর এক ভাই 500 টাকা দিয়েছে। আরো এক যুবক দিয়েছে 40, 20, 50। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো যুবক দাঁড়ায়া হাঁটা শুরু করছে পিছনের দিকে। সুলাইমান নবী ভাবতে আছে যে ব্যাপার কি। আজরাইল বলল জান কবজ হবে। যুবক দেখতেছে দাঁড়ায়া পিছনে যাচ্ছে। কথায় কি মনোযোগ আছে? মাশাআল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফার্ম হয়ে গেছে যুবকের জান কবজ হয়ে যাবে। কিচ্ছু করার নাই, ফয়সালা হলো আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো টাইমে মৃত্যু হয়ে যাবে, এক কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় মৃত্যুর ফয়সালা ঘটায় দিবেন কে? সুলাইমান নবী ভাবতে আছে ওর তো মৃত্যু হয়ে যাবে। পরের দিন তাকায় দেখলো এই যুবক পায়ে হেঁটে আবার তার মজমায় এসে সামনে বসে পড়েছে। সুবহানাল্লাহ নাই? তুমি কি বেঁচে আছো? কথা হুজুর বাচ্চা আছে, আমি মরি নাই। এখন হঠাৎ যদি একজন আর একজন কিরে তুই কি বাচ্চা আছো, সে ভয় পাবে না? সুলাইমান নবী বলতে আছে তুমি কি বেঁচে আছো? জি আমি বেঁচে আছি, আমি তো মরি নাই। আপনি ভাবছেন আমি কি মরে গেছি? না, আমি জিজ্ঞেস করলাম তুমি বেঁচে আছো কিনা, দেখি তো বেঁচেই আছো তুমি। কিছুক্ষণ পর আজরাইল তিনিও ঘুরে আইসা সুলাইমান নবীর পাশে বসছে। আল্লাহু আকবার। আজরাইল বললা কি আর করলা কি, কথায় কি তোমার ভেজাল আছে নাকি? এটা আবার কেমন কথা? কথায় কোনো ভেজাল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার ভিতরে কোনো হেরফের আছে? নাই। ফয়সালা আল্লাহ, ওরে উঠায় নেওয়ার জন্য আইছি। আবার আল্লাহ কয় নিস না, কিছুদিন ছাইরা দে। ও বাইরে গেছিল, আমিও পিছে পিছে গেছিলাম। যাওয়ার পরে প্রস্তুতি নিছি ওরে আমি ধরবো, খপ করে আঘাত করব, জায়গায় শোয়া ফেলাবো। ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে। 360টা মোকাম ছিঁড়ে ভিড়ে ছিন্ন ভিন্ন হয়ে ওর রুহুটাকে আমি টাইনা বের করব। সিদ্ধান্ত কনফার্ম। কেবল প্রিপারেশন নিয়ে আমি হাত বাড়াইছি। আজরাইলের হাত কি নরম না শক্ত? দেখছেন কেউ? দেখেন তো নাই, দেখবেন তো ইনশাআল্লাহ? না কনজে না, জীবনে দেখবো না, দেখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তার হাতটাকে আমাদের জন্য আরামদায়ক করে দিক। আরো আস্তে আমিন। থাবা মারছিলাম, হঠাৎ উপর থেকে আওয়াজ মারিস না, কিছুদিন ছাইড়া দে। আমি আবার হাতটা গুটায় নিছি, ছাইড়া দিছি ওরে। সুলাইমান নবী বলতে আছে কেন ছেড়ে দিতে বলছে আল্লাহ? আমিও জিজ্ঞাসা করছিলাম আল্লাহকে, আল্লাহ আপনি কেন না বললেন? বললেন ধরো, আবার কয় ধরিস না। আল্লাহ তাআলা বলতেছে জিবরিল, আজরাইল এই যুবকটা যখন তোমার মজমাত থেকে, সুলাইমান নবীর পরিবেশ থেকে যখন বাহিরে বের হয়েছে, তখন এই যুবকের সামনে এক বৃদ্ধ এসে হাত পেতেছিল, কিছু দাও আমাকে, 3 দিন না খায়া আসি, যার কাছে হাত পাতি সেই ফিরাইয়া দেয়। তুমি কিছু দাও আমারে, ক্ষুধা লাগছে, খাইবার মন চায় আমার, যা আছে কিছু দাও বাবা আমার। কথা কি শুনতেছেন ভাই? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কয় কেউ যদি হাত পাতে সাইল করে, কেউ যদি সুয়াল করে, তাকে না বইলো না, কিছু দিয়ে বিদায় দাও। আরশের মালিক তোমাকে তো কখনোই না বলে না, না বলে। 2 হাত ভরে পয়সা আমিও কামাই, আপনিও কামান, দেন ফাঁকে ফাঁকে, কোনো সাউন্ড হবে না। আমার দিকে তাকান। সুলাইমান পয়গম্বর বলতেছে এরপরে কি হইল? বলে আল্লাহ তাআলা বলল যে মুরব্বি যখন হাত পাতলো, তখন মুরব্বির দিকে তাকায়া যুবকের বড় মায়া লাগছে, পকেটে হাত দিল। পকেটে কি আছে এটা যুবক জানে না, কত টাকা আছে তার খেয়াল নাই, কিন্তু কত আছে এটা জানেন কে? আল্লাহ তাআলা জানে। পকেটে হাত দিয়ে যা ছিল পরিপূর্ণ সব উঠায়া ওই মুরব্বির মায়ার মহব্বতে বন্ধনে আবদ্ধ হয়ে পুরা টাকাটাই মুরব্বির হাতে দিয়ে দিয়েছে। ভালো লাগছে। ভালো লাগলে মানুষ কি না দেয়, রক্ত পর্যন্ত দিয়ে দেয়। ভালো লাগলে জীবন পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। ভালো লাগলে অনেক কিছু দেয়। আল্লাহ তাআলা বলতে আছে আজরাইল ওর হাতে কি ছিল আমি জানি, ওর হাতে ছিল 6 দিরহাম। তো আমার ওয়াদা, কেউ যদি আমার জন্য 1 দেয় তাকে আমি 10 দেই। যেহেতু ও আমার জন্য 6 দিরহাম দান করেছে, আমি দেখেছি ওর মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি ছিল। 6 দিরহাম দেওয়ার বদলে 60 বছরের হায়াত ওকে আমি বাড়িয়ে দিয়েছি।